দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ড্রোন প্রযুক্তি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে ইরানের তথাকথিত মিসাইল সিটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ওয়াশিংটনের জন্য কৌশলগত উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগন এই সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ধারণা করা হয় রাশিয়ার উন্নত রাডার প্রযুক্তি এবং চীনের অর্থনৈতিক সহযোগিতায় ইরান প্রতিরক্ষা খাতে প্রভাব ফেলেছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক অবস্থান ভিন্ন হতে পারে, তবু আন্তর্জাতিক মহলে এই জোট নিয়ে আলোচনা রয়েছে। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর সামনে আসে। এই দেশগুলোর মধ্যে ছিল কাতার, ওমান, বাহরাইন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়নি, তবেও ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তাদের সামরিক কার্যক্রম বন্ধ না করে তাহলে কঠোর পরিস্থিতি ভোগ করতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পাল্টা প্রতিক্রিয়া জানান, এটি মাত্র শুরু। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও বলেন, ইতিহাস সাক্ষী ইরান কখনো আগ্রাসনের কাছে মাথা নত করে না। বিশ্লেষকরা বলেন, এটি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং ভূ রাজনৈতিক শক্তির ভারসাম্য বড় পরিবর্তনের ইঙ্গিত। মধ্যপ্রাচ্য প্রতিটি পদক্ষেপ এখন বৈশ্বিক রাজনৈতিকের সাথে সরাসরি যুক্ত। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে নাকি কূটনৈতিক আলোচনার নতুন দরজা খুলবে? আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কোন দিক যাচ্ছে বলে আপনার মনে হয়?